আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতৃমণ্ডলী, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করতে চাচ্ছি ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত বিভিন্ন বিষয়। আমরা সকলেই এই নামটি জানি, সকলের কাছে এই নামটি সুন্দরভাবেই পরিচিত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরাইশ বংশের বানু আদি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার ঊর্ধ্বতন পুরুষ অষ্টম পুরুষে গিয়ে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে তার এই বংশধারা মিলে যায়। তার মায়ের নাম ছিল হান্তামা বিনতু হাসিম বিন মুগিরা। ইসলামের বিশ্ববিজয়ী সেনাপতি হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই মুগিরারই পুত্র। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল খাত্তাব। তিনি ছিলেন কুরাইশ বংশের এক বিশিষ্ট ব্যক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় একটি ঘটনা এরকম আমরা জানতে পারি, তা হচ্ছে এই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহিলিয়াতের সেই জামানায় খাত্তাবের বাড়ি থেকে নিকটেই তার বন্ধুবান্ধব সহ তিনি অবস্থান করছিলেন। এমন সময় খাত্তাবের বাড়ির ভিতর থেকে আনন্দপূর্ণ চিৎকার শোনা গেল। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে খাত্তাবের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের মুহূর্তটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করা হয়েছিল। এরপর সেই জাহিলি সমাজে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বাড়তে লাগলেন। তার বাল্যকাল, কৈশোর এবং যৌবনের বেশ কিছু সময় এই জাহিলিয়াতের মধ্যেই তিনি বড় হতে লাগলেন এবং বাল্যকালে পবিত্র মক্কা শরীফ থেকে কাবিদ নামক একটি এলাকা, তার থেকেও প্রায় 10 মাইল দূরে একটি এলাকা ছিল যার নাম হচ্ছে দাসনানের ঊষর মরুভূমি। দাসনান এই এলাকায় তিনি তার পিতা খাত্তাবের উট চড়িয়ে বেড়াতেন। একবার পরবর্তীকালে তিনি যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন তিনি এই দাসনানের এই ঊষর উপত্যকা তিনি পাড়ি দিতে গিয়ে তার বাল্যের সেই স্মৃতিগুলি মনে পড়েছিল। তখন তিনি সেই বাল্য স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলছিলেন যে আমার জীবনে এমন একটি সময় এসেছিল যখন আমি আমার পিতা খাত্তাবের উটগুলি চড়িয়ে বেড়াতাম এই ঊষর মরুভূমিতে। প্রচণ্ড রৌদ্রের ভিতরে যখন আমি উট চড়াতে চড়াতে এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে যদি সামান্য এতটুকু বিশ্রাম নিতে চেষ্টা করেছি, তখনই আমার পিতা খাত্তাব আমাকে অত্যন্ত নির্মমভাবে প্রহার করত। সেই অসহ্য প্রহার আমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, আজকে আমার রাব্বুল আলামিন তিনি আমাকে এমন একটি পর্যায়ে উপনীত করেছেন যে আজকে আমার উপরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। এই কথা বলে তিনি অতীত দিনের স্মৃতি রোমন্থন করে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া করেছিলেন। এরপরে তিনি তার যৌবনের প্রারম্ভেই তিনি সেই সময়কার আরব সমাজের অভিজাত শ্রেণীর মধ্যে যে শিক্ষা দীক্ষাগুলি প্রচলিত ছিল তার সবই তিনি নিজস্ব প্রচেষ্টায় আয়ত্ত করেছিলেন। তিনি কুস্তিতে, যুদ্ধবিদ্যায়, বাগ্মিতায় এবং ব্যবসা বাণিজ্যে তিনি দক্ষতা অর্জন করেছিলেন এবং সেই সময় তিনি কুস্তিতে এতখানি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন যে আরবের সুবিখ্যাত মেলা, যেটা প্রতি বছরই ওখানে হতো, আরাফাতের ময়দান থেকে খুবই নিকটে একটি জায়গায় এই মেলা বসত, তাদের বাৎসরিক মেলা। এটার নাম ছিল উকাজের মেলা। এই মেলাতে সমগ্র আরবের লোকেরা উপস্থিত হতো
এখানে আরব জাতির প্রতিভাধর ব্যক্তি, শারীরিক শক্তি এবং মানসিক দক্ষতায় যারা সব থেকে বেশি যোগ্য ছিল তারাই এখানে একত্রিত হতো এবং এখানে বেশ কয়েকদিন পর্যন্ত এখানে নানা রকম প্রতিযোগিতা হতো এবং এর মাধ্যমে যোগ্য লোকদেরকে বাছাই করা হতো। একদিন এই উকাজের মেলাতে ভিন্ন ভিন্ন গোত্রের লোকেরা তাদের বীরদের নিয়ে বিভিন্ন কবিতা রচনা করতেছিলেন, বিভিন্ন কথা তারা বলতেছিলেন এবং মানুষকে কুস্তিতে আহ্বান করছিলেন। সেখানে খাত্তাব নন্দন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। যখন বেদুইনদের সেই গোত্রের আহ্বানে কেউই তাদের বীরদের সাথে কুস্তিতে আসতে সাহসী হচ্ছিল না, তখন তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি কুস্তিতে অবতীর্ণ হলেন। প্রতিপক্ষকে তিনি প্রথমেই আক্রমণ করার জন্য আহ্বান জানালেন, কিন্তু সেই ব্যক্তি তাকে কিছুই করতে পারল না। তারপরে যখন তার পালা এলো, তিনি আচমকা তার কাঁধের উপরে উঠে বসলেন এবং তাকে জমিনে শুয়ায় ফেললেন এবং তার বক্ষের উপরে চেপে বসলেন। পরিস্থিতি এমন হলো যে সেই পাহলোয়ান বেদুইন, সেই বীর, তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হতে লাগলো। শেষে সেই ব্যক্তি বিনয়ের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন এবং তিনি হাসি মুখে তার বক্ষ ছেড়ে চলে আসলো। এই যে ঘটনা, এর মাধ্যমে তিনি সমগ্র আরবের ভিতরে কুস্তিতে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তার একটি প্রমাণ বহন করে এবং ঘোড়দৌড় প্রতিযোগিতাও তিনি অংশগ্রহণ করেছেন। যারা দেখেছে এই সব দৃশ্য তারা বিভিন্ন সময় বলেছেন এই কথা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অশ্বের পৃষ্ঠে আরোহণ করে প্রতিযোগিতায় অংশ নিতেন, মনে হতো যেন তিনি অশ্বের পৃষ্ঠে এমনভাবে মিশে রয়েছেন যেন একটি বিন্দুবৎ বলে মনে হতো। এরপরে তিনি, আমরা সকলেই জানি, আরববাসী বাগ্মিতায় গোটা বিশ্বজগতের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। সেই সমাজে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগ্মিতায়ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, কারণ কুরাইশ বংশের মধ্যে তিনি পরবর্তীতে দুতিয়ালি কাজ এর দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। সে জামানায় দুতিয়ালি কাজ অত্যন্ত সম্মানজনক পেশা ছিল, কারণ আরব জাহিলিয়াতে গোত্রে গোত্রে প্রায়ই মারামারি হতো, হিংসা জিঘাংসা হতো, যুদ্ধ বিগ্রহ হতো, যুগের পর যুগ চলতো এই সমস্ত হিংসা বিদ্বেষ, যুদ্ধ মারামারি, এমনকি শতাব্দীর পর শতাব্দীও এটা ক্রমাগত চলতে থাকত। সেই সমাজে বিভিন্ন গোত্রের ভিতরে ঝগড়া বিবাদ হলে সেটা মীমাংসার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হতো সেই পেশাটাকেই বলা হয় দুতিয়ালি পেশা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাহিলিয়াতের জামানায় তার যৌবনের শুরুতে তিনি এই দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করতেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যারা বাগ্মিতায় ছিল শ্রেষ্ঠ, তাদের মাঝে তিনি যখন দূত হিসাবে এবং মীমাংসাকারী হিসাবে যোগ্যতার প্রমাণ দেখিয়েছিলেন। সুতরাং এর মাধ্যমে আমরা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগ্মিতার শ্রেষ্ঠত্ব সম্পর্কে সহজেই অনুমান করতে পারি। এবং এর পরবর্তীতে তিনি ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার মাধ্যমে তিনি সিরিয়া, ইয়ামান, এরপরে ইরান, রোম, পারস্য এসব এলাকায় তিনি ব্যবসার উপকরণ নিয়ে ছুটতেন। এর মাধ্যমে তার একটি আন্তর্জাতিক পরিচিতি লাভ তিনি করতে পেরেছিলেন। একদিকে তিনি উকাজের মেলায় কুস্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, ঘোড়দৌড়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, বাগ্মিতায় তিনি ছিলেন সকলের ভিতরে সেরা, এবং ব্যবসায়ের কারণে তিনি যখন বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করতেন, এর মাধ্যমে সমগ্র আরব জাহানে এবং তার পার্শ্ববর্তী এলাকায় তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। তিনি সকলের কাছে একটি সুপরিচিত ব্যক্তিত্ব হিসাবে পরিগণিত হয়েছিলেন এবং আরব জাহিলিয়াতে তারা তাদের সন্তানদের মধ্যে যে ধরনের যোগ্যতা তারা পছন্দ করত, এর সবগুলি যোগ্যতাই তার ভিতরে ছিল। তিনি ব্যবসায়ী হিসেবেও অত্যন্ত পরিচ্ছন্নতার পরিচয় দিয়েছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং তিনি রেশম কাপড়ের ব্যবসা করতেন। এর মাধ্যমে তিনি বিভিন্ন দেশের রাজা মহারাজা এবং উন্নত শ্রেণীর লোকদের সাথে তার পরিচিতি গড়ে উঠেছিল। আমরা এও জানতে পারি যে তিনি এতখানি শিক্ষা দীক্ষা অর্জন করেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সময় পর্যন্ত কুরাইশ বংশের ভিতরে মাত্র 17 জন ব্যক্তি উচ্চশিক্ষিত ছিলেন। তার ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম একজন। আমরা বিভিন্ন বর্ণনা এটাও দেখতে পাই তিনি শুধু একটি ভাষা জানতেন না, তিনি আরও
কিছু ভাষা তিনি জানতেন, এমনকি হিব্রুতেও তার পাণ্ডিত্য ছিল। তার ইসলাম গ্রহণের বেশ পরে তিনি একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতে দেখছেন এটা হচ্ছে তাওরাতের একটি পাতা, আমি আপনাকে পড়ে শোনাই। একথা বলেই তিনি তাড়াহুড়া করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির অপেক্ষা না করেই তাওরাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাঠ করা শুরু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তিনি দেখতে পেলেন এই দৃশ্য যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওরাতের পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল বর্ণ ধারণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত স্বচ্ছ এবং সুন্দর ছিল, তিনি যখন রাগান্বিত হতেন তখন তার চেহারার বর্ণ এমন হয়ে যেত যেমন ডালিম কিংবা বেদানার দানাগুলি যেরকম লাল, এরকম লাল হয়ে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা লক্ষ্য করে তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলছেন, উমর তুই যদি মরে যেতিস, উমর তুই যদি মরে যেতিস, উমর তুই যদি মরে যেতিস, তিনবার বললেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিউরে উঠলেন। তিনি ভাবলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মৃত্যু কামনা করছেন কেন? তখন তিনি তাকিয়ে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগান্বিত অবস্থায় লাল হয়ে গিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন এবং বললেন, হুজুর আমার জীবন, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, হুজুর আমার অপরাধ কি আমি বুঝতে পারি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর তুমি আমাকে তাওরাত শোনাচ্ছ? এই তাওরাত যে মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, সেই মূসা আলাইহিস সালাম যদি আজ বেঁচে থাকতেন তবে তার উপরে ওয়াজিব হয়ে যেত আমার উম্মাত হিসাবে অন্তর্ভুক্ত হওয়া। এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন। যাই হোক, একথার মাধ্যমে আমরা তার বিভিন্ন ভাষার উপরে দক্ষতা সম্পর্কে জানতে পারি। এইভাবে সেই জাহিলি সমাজে বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়গুলো অতিবাহিত হচ্ছিল। ইতিমধ্যে নবুয়তের মিশন নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ঘরে ঘরে দাওয়াত পেশ করছিলেন। এরকম তখনও পর্যন্ত ততখানি খবর তার কানে পৌঁছায় নাই, তার ব্যস্ততার দরুনি। ইতিমধ্যে একদিন তিনি খবর পেলেন যে ইসলামের দাওয়াত ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এবং গোলাম শ্রেণীর, দরিদ্র শ্রেণীর মানুষরা প্রথমে ইসলামে দীক্ষা গ্রহণ করছে। দেখতে দেখতে তিনি টের পেলেন তার দাসী লুবাইনা কিংবা লাবিনা, সেও ইসলাম গ্রহণ করেছে। এতে তিনি এতখানি ক্রুদ্ধ হলেন, তার দেহের জাহিলি রক্ত টকবক করে ফুটে উঠল এবং তিনি সেই দাসীকে নির্মমভাবে প্রহার করতে লাগলেন। এতখানি প্রহার করা হলো যে পরিশেষে উমর ক্লান্ত হয়ে পড়লেন। দাসী বলতে লাগলো যে তুমি আমার থেকে আজ যে প্রতিশোধ নিচ্ছ, আল্লাহ তোমার উপরে এরকম প্রতিশোধ নিবেন। উমর তখন বলেছিল যে যে আমি ক্লান্ত হয়ে পড়েছি, নতুবা আমি তোমাকে আরো পিটাতাম। এই ছিল সেই জাহিলিয়াতের নির্মম চিত্র, যা তাদের যুবকদেরকে, কিশোরদেরকে, সমাজকে এইভাবে নষ্ট করে ফেলেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের, রিসালাত এবং আখিরাতের মহান শিক্ষা নিয়ে তাদের মাঝে এসেছিলেন। কিন্তু এই যে বিভিন্ন দিক থেকে নবমুসলিমদের উপরে যে অত্যাচার, অবিচার, জুলম, নির্যাতন চলছিল, এতে যারা নির্যাতনকারী ছিল তারা অবাক হয়ে যাচ্ছিল যে এত নির্যাতনের পরও তার ইসলামের যে নেশা পান করেছে তা থেকে তাদেরকে এক চুলো পরিমাণ বিচ্যুত করা যাচ্ছে না। কারণ কি? এই অস্থিরতা, এই ছটফটানি আরব জাহিলিয়াতের অন্যদের মধ্যেও চলছিল এবং এ থেকে উমর বিন্দু পরিমাণও বঞ্চিত ছিল না। তার ভিতরেও এই যন্ত্রণা ধীরে ধীরে উত্থিত হচ্ছিল। এই পর্যায়ে এমন একটি ঘটনা ঘটে গেল যা তার চিন্তা চেতনাকে নাড়িয়ে দিল। তিনি নিজেই বলেছেন, এই বর্ণনাটি আমরা পেয়েছি মুসনাদে আহমদ এই কেতাবের মধ্যে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর এই কাহিনী তিনি বর্ণনা করেছেন এভাবে যে, আমি চিন্তা করলাম যে এইভাবে কিছু লোক ইসলাম গ্রহণ করছে এবং তাদের উপরে যে অত্যাচার অবিচার আমরা করছি তাতেও তাদেরকে তাদের চিন্তাধারা, চিন্তা চেতনা থেকে, ইসলাম থেকে তাদেরকে সরাতে পারছি না। কারণটা কি? তাহলে মূল ব্যক্তিটিকেই তো
দুনিয়া থেকে বিদায় করা দরকার, এরকম চিন্তা আমার মাথায় আসতে লাগলো। এবং আমি একদিন তাকে ডিস্টার্ব করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করার জন্য ঘর থেকে বের হলাম। বের হয়ে আমি কাবা শরীফের দিকে গিয়ে বুঝতে পারলাম যে তিনি আমার আগেই কাবা শরীফে উপস্থিত হয়ে নামাজে দাঁড়িয়েছেন। তখন আমি ভাবলাম, যাক, এই তো সুযোগ। তিনি যখন নামাজে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন, আচ্ছা আগে একটু শুনি তিনি কি বলেন। এই মনে করে যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে তেলাওয়াতকৃত কোরআনে কারীমের আয়াতগুলি শুনতে থাকলেন। একদিকে তিনি নিজেও শিক্ষিত ছিলেন, ভাষা সম্পর্কে তার জ্ঞান ছিল, আর অপরদিকে আল্লাহ পাকের এই মহান কালামকে তেলাওয়াত করছিলেন কে, যার উপরে এই পবিত্র আল্লাহ পাকের কালাম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করছিলেন। এই সূরাটি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ৬৯ নম্বর সূরা। এই সূরার ভিতরে তিনি যখন তেলাওয়াত করছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার এত ভালো লাগছে যে আমি ভাবতেছি এসব কথা তিনি কোত্থেকে পান, তারে কি কোনো জিনে টেনে শোনায় দেয় নাকি। তিনি বলছেন, আমি যখনই এই কথা মনে করলাম যে তাকে কি কোনো জেনে শোনায় দেয় নাকি, তখনই আমি শুনতে পারলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত হলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। তখন আমি চিন্তা করলাম, লোকটা তো বড় সুন্দর করে বলে, কি সুন্দর মিলায় মিলায় বলে, ছন্দের কি এক অপূর্ব জাদু। তাহলে লোকটি কি কবি হয়ে গেল নাকি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন পিছনে দাঁড়িয়ে মনে মনে এই কথা ভাবতেছি যে লোকটি কি কবি হয়ে গেল নাকি, তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত হলো, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, আসলে তোমরা খুব অল্পই বিশ্বাস স্থাপন করে থাকো। তখন আমি চিন্তা করলাম যে আমি মনে মনে ভাবছি এটা কি কোনো কবির কথা নাকি, কিন্তু এই কথাটি উনি জানলেন কি করে? তাহলে কি উনি জাদুকর হয়ে গিয়েছেন, কিংবা তিনি কি কোনো গণক হয়ে গিয়েছেন? যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আমি মনে করলাম তিনি কি জাদুকর হয়েছেন কিংবা গণক হয়েছেন, তখনই আমার এই প্রশ্নের জবাব হুজুরের মুখ থেকে বের হলো এইভাবে, ওয়ামা হুয়া বিকাউলি ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো জাদুকরের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, আসলে তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। যুবক উমর তখন বলতেছেন যে এটা যদি কবির কথা না হয়, এটা যদি জাদুকরের কথা না হয়, আমি মনে মনে যে প্রশ্ন করতেছি তা তিনি জানলেন কি করে? তখন ভয়েতে আমার মনে হতে লাগলো আমার পায়ের নিচ থেকে জমিন সরে সরে যাচ্ছে। আমি তখন কোনো ক্রমে মনের ভিতরে একটি জিজ্ঞাসা আমার ভিতরে আসলো, তা হলো এই, যেটা যদি কবির কথা না হয়, এটা যদি জাদুকরের কথা না হয়, গণকের কথা না হয়, তাহলে কথাটি কার? যখনই আমার মনে এই প্রশ্ন জাগলো, তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত হলো, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের কিতাব। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত ওমর তখন বলতেছেন যে আমার মনে হলো ইসলাম তার নিজস্ব শক্তি নিয়ে আমার কলিজার ভিতরে জায়গা করে নিচ্ছে। আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করতে পারলাম না। তখন আমি শশব্যস্ত হয়ে ভীরু মনে আমি তখন সেখান থেকে ফিরে এলাম। আসলে সম্মানিত দর্শক শ্রোতৃ মণ্ডলী, এই হচ্ছে কোরআনে কারীমের অপূর্ব আকর্ষণ। এই আকর্ষণ শুধু মুসলমানদের কলিজাকেই আকৃষ্ট করে নাই, তৎকালীন জাহিলিয়াতের সব থেকে বড় বড় যারা ছিলেন, বড় বড় যারা নেতৃবৃন্দ ছিলেন, তারাও এই কোরআনে কারীমের কারিশমায়, এর অলৌকিকতায়, এর আকর্ষণে তারা পাগল হয়ে গিয়েছে। কারণ কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাকের কালাম। কি সুন্দর তার বর্ণনার ভঙ্গি, ছন্দের জাদু, সাবলীল তার প্রাঞ্জল ভাষা, গতিময় ছন্দ, যা মানুষের চিত্তকে আকর্ষণ করে, মানুষের মোহকে মুগ্ধ করে কোরআনে কারীমের ভাষা এবং তার ভাবের দিকে। সম্মানিত দর্শক শ্রোতৃ মণ্ডলী, এরপরে আরেকটি ঘটনা এমন হলো যে যখন আরবের বিভিন্ন গোত্রের উপরে অসম্ভব অত্যাচার শুরু হয়ে গেল, এবং কিন্তু ইসলাম তার নিজস্ব ভাব গাম্ভীর্য নিয়ে, দুঃসাহসিকতা নিয়ে একের পর এক মানুষের হৃদয়কে ওলট পালট করে দিতে লাগলো, তখন দেখা গেল ৫ম হিজরি, সে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা যারা এই অত্যাচার সহ্য করতে পারছো না, তোমরা হিজরত করো আবিসিনিয়ায়। সেখানে একজন বাদশাহ আছেন এমন, যিনি তার প্রজাপুঞ্জের উপরে অত্যন্ত করুণা সিক্ত। এই কথা শুনে লোকেরা হিজরতের প্রস্তুতি নিল এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটাত্মীয়
লাইলা বিনতে হাসমা তিনিও হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং তিনি যখন তার জিনিসপত্রাদি গোছগাছ করছিলেন এবং তার স্বামী তখন ছিল বাইরে, আমির বিন রাবিয়া ছিলেন তার স্বামী, তিনি ছিলেন বাইরে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন, আর তার একমাত্র পুত্র আব্দুল্লাহ শিশুপুত্র তিনি তখন ঘরের একটু দূরেই খেলা করতেছিলেন। তিনি বর্ণনা করছেন, লাইলা বিনতে হাসমা বর্ণনা করছেন যে যখন আমি এই গোছগাছ করছিলাম তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়ির কাছে আসলেন। তিনি আমার এই গোছগাছ দেখতে পেয়ে আমাকে বললেন, আব্দুল্লাহর মা তোমরা কি তাহলে চলেই যাচ্ছ? আমি উমারের দিকে তাকালাম, দেখি তার কণ্ঠস্বরের ভিতরে, তার চেহারার ভিতরে কিরকম একটি বেদনার ছাপ। আমি বললাম, হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, কারণ তোমাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আল্লাহ পাকের জমিন অনেক প্রশস্ত, আমরা আশা করি যেখানে আমরা চলে যাব সেখানে আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করবেন এবং আমাদের ইসলামের কর্মতৎপরতায় তিনি স্বাধীনতা দান করবেন। এই কথা শুনে উমার কাঁদো কাঁদো ভাবে বলল, ঠিক আছে, তোমরা চলে যাও, আমি কামনা করি আল্লাহ পাক তোমাদের সহায় হবেন। লাইলা বিনতে হাসমা উমারের এই অবস্থা দেখে তিনি অবাক হলেন এবং পরবর্তীতে তার স্বামী যখন ঘরে এলেন তখন তিনি তাকে বললেন, এরকম অবস্থা, উমার আমাদের এই চলে যাওয়ার অবস্থা দেখে এরকম কাঁদো কাঁদো অবস্থা আমি দেখলাম, এরকম ইতিপূর্বে কখনো দেখি নাই। তখন তারা স্বামী স্ত্রী উভয়ই আশা করলেন যে উমারের যে অবস্থা তাতে মনে হয় তিনি একদিন ইসলাম গ্রহণ করবেন। এরপরে এইভাবে দেখা গেল আরববাসী নেতৃবৃন্দের অত্যাচারে স্বজনহীন দুস্থ জনতা তারা অত্যাচার অতিষ্ঠ হয়ে তারা হিজরতের জন্য প্রস্তুতি নিতে লাগলো এবং যে প্রথম কাফেলাটি আবিসিনিয়ায় পৌঁছে গেল তাদের ভিতরে আরবের প্রায় সকল গোত্র থেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, যে জন্যে জাহিলিয়াতের সকল ঘর থেকেই কান্নার রোল পড়ে গেল এবং এটা দারুণ একটা প্রভাব সৃষ্টি করলো, যেটা কি হচ্ছে, আমরা এটা কি করছি। সবার ভিতরে একটি প্রশ্নবাচক চিহ্ন তাদের সামনে উত্থিত হলো। এরকম পরিস্থিতিতে এই হিজরত সকলের অন্তঃকরণের উপরে একটি দারুণ নাড়া জাগালো যে এটা আমরা কি করছি। আসলে অত্যাচার অবিচারের দিক থেকে আরব জাহিলিয়াত ইসলামের এই নবমুসলমানদের উপরে যে অত্যাচার করেছিল, এই অত্যাচার এবং নির্যাতনের প্রেক্ষাপটে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দিগিতে 4টি ভাগে ভাগ করতে পারি। তার প্রথম ভাগ ছিল নবুয়তের পর থেকে 3টি বছর। এ সময় তিনি গোপনে দাওয়াত পেশ করেছিলেন এই আরব সমাজে, তখন তিনি বাছাইকৃত লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, তখন এমন কোনো অত্যাচার হয়েছিল না। এরপরে দ্বিতীয় বছর, এটা ছিল আরো 2 বছর, তৃতীয় হিজরি থেকে তৃতীয় নবুয়তের সন থেকে 5ম নবুয়তের সন পর্যন্ত। এ সময় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের ভিতরে যারা দরিদ্র শ্রেণী স্বজনহীন তাদের প্রতি অত্যাচার অবিচার করা হচ্ছিল এবং এরপরে 5ম নববী সন থেকে 10ম নববী সন, এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধারার উপরে অত্যাচার অবিচার চরমভাবে নেমে আসে এবং হযরতে বেলাল, আম্মার, সোহাইল, সুমাইয়া এদের উপরে নিদারুণ অত্যাচার হয় এবং শিয়াবে আবি তালিবের গিরি সংকটে তাদেরকে অবরুদ্ধ করা হয়। এরপরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং আবু তালিবও দুনিয়া থেকে বিদায় হন। এই বছরটা ছিল অত্যন্ত কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, অবস্থা এত বেগতিক ছিল যে যখন আমি মক্কার অলিতে গলিতে চলতাম আমার সাহাবারা কেউ প্রকাশ্যে আমার সাথে দেখা করতে সাহসী হতো না, রাতের আধারে তারা আমার সাথে দেখা করত, আমার মনটা অত্যন্ত বিমর্ষ থাকতো। এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন এই কথা বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী আপনার কিসের চিন্তা, আমি আল্লাহ আপনার উপর যথেষ্ট। এরপরে সর্বশেষ 3 বছর, এই 3 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উপলক্ষে আগত আরব জাহানের লোকদেরকে তিনি দাওয়াত দিতেন এবং ইসলামকে সাহায্য সহযোগিতার আহ্বান জানালেন। তারা এই কথা কেউ শুনল না। ইতিমধ্যে তার তায়েব গমন হলো, সেখানেও তিনি নির্মম অত্যাচারে তিনি আহত হয়ে ফিরে আসলেন এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় মদিনার আনসারদের হৃদয় ইসলামের জন্য খুলে গেল এবং তিনি মদিনাতে হিজরত করলেন। আমরা এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যেটা বুঝতে পারলাম তা ছিল এই যে ইসলামের আলোর প্রতি জাহিলিয়াতের অন্ধকার কত মারাত্মক ছিল এবং যার শিকারে পরিণত হয়েছিল নিরপরাধ বনি আদম। আর শৌর্য বীর্যে বীরত্বে সাহসিকতায় অর্থনৈতিক কারণে টাকা পয়সায় নেতৃত্বের অহংকারে তারা এইভাবে অত্যাচার অবিচার করত এবং কিন্তু এদের ভিতরে পার্থক্য ছিল, নেতৃবৃন্দ হেদায়েত লাভ করে নাই, কিন্তু যারা প্রকৃতপক্ষে না বুঝে, যেমন তাদের ভিতরে একটি যুবক উমার, যারা নেতৃবৃন্দের প্রপাগান্ডায় বিভ্রান্ত হয়ে এই মুসলিম জনতার উপর অত্যাচার করত, আমরা বুঝতে পারছি আল্লাহর রহমতে তার হৃদয় ধীরে ধীরে ইসলামের জন্য খুলতে লাগলো এবং পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। আজকে আমাদের এই আলোচনা এই পর্যন্তই। এরপরে আগামীতে আমরা এর পরবর্তী আলোচনা আপনাদেরকে শোনাবো আশা করি। আমরা সকলেই আশা করি
আপনারা আমাদের আলোচনায় প্রতিনিয়ত উপস্থিত থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের থেকে এমন কথা বের করেন যা আমাদের সকলের জন্য দুনিয়া ও আখিরাতে চিরকল্যাণময় হোক। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।